আমার জন্য মাছ নিয়ে আসতে নাকি জামাইয়ের পকেট ফাঁকা হয়ে গেছে। এই কথা শুনে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বেশ কিছুদিন যাবতই ফ্রিজে তেমন কোনো মাছই ছিল না। আর বিশেষ করে আমার ছোট মেয়ে মাছ ছাড়া একটু ভাত খেতে কমই চায়। ওর মাছ অনেক বেশি পছন্দের। আমার বড় মেয়েও যদিও ছোট থাকতে মাছ অনেক পছন্দ করতো, বাট বয়সের সঙ্গে সঙ্গে ওর পছন্দটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন বেশি চিকেন পছন্দ করে, বিফও তেমন একটা খেতে চায় না। তো যাই হোক, আজকে সেই অনুপাতে বরকে বললাম যে বাজার থেকে একটু মাছ টাছ নিয়ে এসো ভালো দেখে। তো ও বাজারে গিয়ে বিশেষ করে আমার নদীর একটা মাছ খেতে ইচ্ছা করতেছিল, যেটার নাম হচ্ছে চেলা মাছ। সেটা নাকি পায়নি, তারপরে ওকে ফোন করে বললাম যে একটু খুঁজে দেখো। অবশেষে নদীর এই পাবদা মাছগুলো পেয়েছে, তার সঙ্গে এই বাটা মাছগুলো নিয়েছে। আর নিয়েছে 3 কেজি সাইজেরও একটা বড় পাঙাশ মাছ, যেটা আমার পছন্দের। পাঙাশ মাছটা আমার খুব বেশি ভালো লাগে। আর এদিকে ইলিশ মাছের যে ছোট বাচ্চাগুলো, এগুলোকে মূলত ঝাটকা মাছ বলা হয়। আর এই মাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের ভাজি, বা একটু আলু আর টমেটো দিয়ে ভাজি, কিংবা আলু বেগুন দুটো দিয়ে ভাজি করলেও অনেক ভালো লাগে। মোট কথা এখানের সব কয়টা মাছই মোটামুটি আমার অনেক বেশি পছন্দের। তবে বাটা মাছটা আমার থেকে সৌরভ অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে এই বাটা মাছটা তেলে ফ্রাই করে ও অনেক বেশি খেতে চায়। এটা ওর পছন্দের বললেই হয়। আমিও মোটামুটি খাই, একেবারে যে খাই না তা নয়। তবে বেশিরভাগ মাছগুলোই আমার পছন্দের। আর এসে মজা করে বলতেছিল যে তোমার পছন্দের মাছ কিনতে গিয়ে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। সবজির দাম কমলেও মাছ মাংস এসবের দাম কিন্তু কমেনি, বরঞ্চ এসবের দাম বেড়ে গেছে। যাই হোক, এখন এই যে মাছগুলো সব আমি এক এক করে ঢেলে নিলাম। আর এই মাছগুলো বাছতে এই ঠান্ডার মধ্যে আমার অনেক বেশি পরিশ্রম হবে, সেটাই বলতেছিলাম যে এতগুলো ছোট মাছ একসঙ্গে না আনলেও পারতা। তার উপর বাসায় কোনো রকমের ছাই ছিল না। শেষে আমি পুরনো একগুলো চালের আটা দিয়ে মাছগুলো বাছতেছিলাম। আর এই মুহূর্তে আমার সঙ্গে আমাকে হেল্প করতেছিল আমার ননদের মেয়ে। ও হেল্প করাতে আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর আমি যদি একাই এগুলো করতে যাইতাম তাহলে অনেকটা রাত হয়ে যাইতো। কারণ বিশেষ করে এই মাছ টাছ কোটাকাটির ব্যাপারে আমি অনেক বেশি সেনসিটিভ। কারণ আমার মাছ ভালো করে না বাছলে বা না ধুইলে আমার কেমন যেন খুঁতখুত করে মনটা, মনে হয় যেন হয়তো বা পরিষ্কার হয়নি, বা ওই মাছটা খেতেও ইচ্ছা করে না। আর এই মাছগুলো কিন্তু প্রত্যেকটা অনেক বেশি টাটকা ছিল। আর এখন সাবা এসে আমাদেরকে একটু করে বিরক্ত করতেছিল। তেমন একটা না, শুধু এসে বলতেছিল যে মাম মাম। ও নর্মালি মাছকে কিন্তু মাছ বলতে পারে না, মাম বলে। আর পানিকে বলে মাম্বু। তো ওর এখন আধো আধো কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এদিকে আমরা সেই মাছগুলো সুন্দর করে বেছে নিতেছি। জানি না কত রাত হবে, যদিও দুইজন আছি তারপরেও একটু তো সময় লাগবেই। একা হলে তো আরও অনেক রাত হয়ে যাইতো। এর আগেও একবার এরকম মাছ নিয়ে আসার পর একদম রাত 1টা বেজে গেছিলো। যাই হোক, আশা করছি এখন আর এতটা রাত হবে না, যেহেতু আমার ননদের মেয়ে আমার সঙ্গে আছে, ও অনেকটা হেল্প করতেছে। আমরা কিন্তু এখানে সর্বোচ্চ 3টা মাছ বাছতে পারছি। আর আমি যে বটিটা দিয়ে কাটতেছিলাম, এই বটিটা আমার বাসায় নর্মালি পড়ে থাকে, এটা তেমন একটা ইউজ করি না। আর এটা দিয়ে কাটতেও আমার কষ্ট হচ্ছিল। সচরাচর যে বটিটা দিয়ে কাটি সেটা আমার ননদের মেয়ে কাটতেছে নিয়ে। তো তাই একটু কষ্ট হলেও ধীরে ধীরে কাটতেছিলাম যাতে মাছগুলো নষ্ট না হয়। আর এদিকে সৌরভ মেয়ের সঙ্গে কথা বলতেছিল। আমার মেয়ে আবার হাওয়াই মিঠাই খেয়ে মুখ পুরো লাল করে রাখছে। আর এদিকে আমিও ওর কথা শুনে শুনে মজা নিতেছিলাম। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমাদের এই পেজটাকেও ফলো করবেন, সঙ্গে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমি মাছটা যেভাবে বেছেছি, এভাবে কারা কারা লম্বায় মাছের পেট কেটে ময়লা বের করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।